এগুলো পৃথিবীর সবচেয়ে ছোট জাতের গরু, কিন্তু বিলুপ্তির পথে পৃথিবীর সবচেয়ে ছোট জাতের এই গরুগুলো। বর্তমানে সারা বিশ্বে পুঙ্গানুর জাতের গরুর সংখ্যা খুবই কম। একসময় ভারতের অন্ধ্রপ্রদেশের বাড়িতে বাড়িতে এই জাতের গরুর দেখা মিলত। পুঙ্গানুর শহরের নামেই নামকরণ করা হয় এই জাতের গরুর। এই জাতের পূর্ণবয়স্ক একটি গরুর উচ্চতা মাত্র 2.5 ফুটের মতো। এই জাতের গরু পালনে খুব কম খাদ্য প্রয়োজন হওয়ায় একসময় দরিদ্র জনগোষ্ঠীর কাছে খুব জনপ্রিয় ছিল এই জাতের গরু। এখন শুধু সরকারি কিছু খামারে এই জাতের গরুর দেখা মেলে। ভারতের কৃষি মন্ত্রণালয় বলছে, কৃষকেরা বেশি লাভজনক হিসেবে বড় গরুর দিকে ঝোঁকায় হারিয়ে যাচ্ছে স্থানীয় পুঙ্গানুর জাতের গরু। তবে বর্তমানে ছোট আকৃতির কারণে অনেক ধনী পরিবার কুকুর বা বিড়াল পালনের পরিবর্তে পুঙ্গানুর জাতের গরু পালন করছেন। পুঙ্গানুর গরু সাদা, কালো এবং ধূসর রঙের হয়ে থাকে। এদের কপাল খুব চওড়া এবং শিংগুলো খুব ছোট আকৃতির হয়। এই জাতের গরুর দুধে স্নেহের পরিমাণ খুবই বেশি। অন্য জাতের গরুর দুধে যেখানে 3 থেকে 3.5% স্নেহ পদার্থ থাকে, সেখানে এই জাতের গরুর দুধে স্নেহের পরিমাণ 8%-এরও বেশি থাকে। এই জাতের একটি গাভী দৈনিক গড়ে 5 কেজি সবুজ ঘাস পাতা খেয়ে থাকে এবং গড়ে 3 লিটারেরও অধিক দুধ দেয়। পুঙ্গানুর জাতের মতো আরেকটি জাত হচ্ছে ভুট্টি জাতের গরু। দেখে মনে হবে গরুর বাছুর, কিন্তু আসলে পরিণত বয়সের পরেও এদের দেখতে বাছুরের মতোই মনে হয়। ভুট্টি জাতের গরু ভুটানের একটি প্রজাতি, যা বাংলাদেশের অনেক খামারিরা আমদানি করে থাকে। একটি দেশে গরু 3 বছরে যেখানে ওজন হয় 300 থেকে 700 কেজি পর্যন্ত, সেখানে একটি ভুট্টি গরুর ওজন হয় মাত্র 120 থেকে 180 কেজি পর্যন্ত এবং উচ্চতা হয় মাত্র 2.5 ফুটের মতো। ভুট্টি গরুর মাংস অন্য যে কোনো গরুর মাংসের তুলনায় বেশি সুস্বাদু। মাংসে কোনো আঁশ হয় না, চর্বির পরিমাণও কম। তাই ভুট্টি জাতের গরুর দাম বা মাংসের দাম তুলনামূলক অনেক বেশি। বলতে পারেন ভুট্টি গরু শৌখিন মানুষদের খাবার। এই ছোট আকৃতির গরুগুলো শুধু আকারেই ব্যতিক্রমী নয়, এদের সাথে জড়িয়ে আছে কৃষিভিত্তিক সমাজের একটি নীরব ইতিহাস। একসময় যেখানে জমি কম, খাদ্য সীমিত আর অর্থনৈতিক সামর্থ্য দুর্বল ছিল, সেখানে এই জাতের গরুগুলোই পরিবারগুলোর দুধের চাহিদা পূরণ করত। অল্প খাবারে টিকে থাকার ক্ষমতা, রোগ প্রতিরোধ শক্তি এবং পরিবেশের সাথে দ্রুত মানিয়ে নেওয়ার ক্ষমতা, সব মিলিয়ে পুঙ্গানুর ও ভুট্টি জাতের গরু ছিল দরিদ্র কৃষকের জন্য এক আদর্শ সম্পদ। কিন্তু সময়ের সাথে সাথে কৃষিতে বাণিজ্যিক চিন্তাধারা বাড়তে থাকায় বড় আকারের, বেশি মাংস ও বেশি দুধ দেয়া জাতগুলোই প্রাধান্য পেতে শুরু করে। এর ফলেই ছোট জাতের এই গরুগুলো ধীরে ধীরে হারিয়ে যেতে বসেছে। আজ যেগুলো একসময় গ্রাম বাংলার উঠানে দেখা যেত, সেগুলো এখন সীমাবদ্ধ হয়ে পড়েছে সরকারি খামার বা হাতে গোনা কিছু শৌখিন মানুষের বাড়িতে। অন্যদিকে ভুট্টি জাতের গরু নতুন করে আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠছে মূলত এর মাংসের গুণগত মানের কারণে। কম চর্বি, নরম ও আঁশবিহীন মাংস হওয়ায় এটি বিশেষ শ্রেণীর ভোক্তাদের কাছে জনপ্রিয়। তবে উচ্চ মূল্যের কারণে এটি এখনো সাধারণ মানুষের নাগালের বাইরে, ফলে এই জাতটিও ঝুঁকির বাইরে নয়। বিশেষজ্ঞদের মতে এই ছোট জাতের গরুগুলো সংরক্ষণ করা শুধু ঐতিহ্য রক্ষার বিষয় নয়, বরং ভবিষ্যতে টেকসই কৃষি ব্যবস্থার জন্য গুরুত্বপূর্ণ। জলবায়ু পরিবর্তনের যুগে কম খাদ্যে টিকে থাকা, কম জায়গায় পালনযোগ্য প্রাণী ভবিষ্যতে বড় ভূমিকা রাখতে পারে। তাই সময় থাকতে এই বিরল জাতগুলোকে রক্ষা না করা গেলে অদূর ভবিষ্যতে এগুলো বিলুপ্ত প্রাণীর তালিকায় যুক্ত হতে পারে, যার দায় শেষ পর্যন্ত মানুষকেই নিতে হবে।